বাস ওইটা কি বা কথা কইলি আব্বা তখন তোমার কয় আব্বা হিসুম তো বেজুত বাজান আমি খুশি দিকে তোমার কইতে আমাদের ঠুয়া পড়ছে শালার বানর তোর বাবা তো আমার মেয়ের জামাই তোর বাবা তো আমার আব্বাই কব তাই তুই নাতে আমার আব্বা কবি আমাকে তুমি বাঁচাও আমি যার বৃষ্টির জল সহ্য করতে পারছি না আমি থাকবো না তোর বাড়িতে থাকবি না হাই হাই আমি তোর এত একটা আদরের নাতি বংশের মধ্যে আমি একাই হালা তোর মেয়ে বিয়ে দিলি এত মানুষ দাওয়াত দিছস সাফরি মাইশের দাওয়াত দিছস আমার ভুল নাকি হইনা কই ওই যাইরা শালা আমার দাওয়াত দেশ নাকি তোর মেয়ে বিয়ে দিলি আমার মেয়ের বিয়ের সময় তোর দাওয়াত দেই নাই কে হ্যাঁ এই যাইরা শালা তুই তো বসি নে তোর দাওয়াত দিমু কোন থেকে তারা কইছই নাই ও বিয়ার আগে গেছ ওই নাই ওই না কইস না মাকে শুনবো মাসে হ্যাঁ বুদ্ধি আমগো নানির জালায় বাইর থাকা হয় না কে নানি যা যাইরামি করে আমার নাগা নানি তোরা কি করলো আবার খালি লুঙ্গি খুলে হালায় এটা কথা কর হ্যাঁ এই তোর নানি কিবা করে তোর নানি জারিম করে কিবা কইরা হ্যাঁ কমু হ্যালো চেক হ্যালো ও নানা কান্দিলে কি যাবে দুঃখ ও নানা কান্দিলে কি যাবে দুঃখ না যাই না করছব এতদিনে তার পাইছি আমার নানি হইছে নষ্টের এই শালা কি কস এতদিনে তার পাইছি আমার নানি হইছে নষ্টের কান্দিলে কি যাবে কান্দিলে কি যাবে দুঃখ না যাই না করছব এতদিনে তার পাইছি নানি হইছে নষ্টের এই নাতি ওই আবল তাবল কথা না বাদ দে ওই না বাদ দা কি করন যায় বুদ্ধি সুদ্ধি করে কাম কাজ ভাই কর আমার কাছে কাম আছে কাম আছে এই যে নানা হ্যাঁ কালকে মধুপুর গেছিলাম গেছিলা জায়গা দেখি না হ্যাঁ একটা কানা কোনটা কানা হ্যাঁ কানা আর একটা ভালা হ্যাঁ। হ্যাঁ পিছে ধরছে নাটির মধ্যে জবা করে ধরছে ধরছে দাঁড়িয়ে রাতে নিয়ে কইতেছে কি আল্লাহ নবীর নাম টাকা দিতে কাকি দেন বাবা দিদি পাবি দেন ব্যবসায়ী কি বাস এনে কইতেছে হ্যাঁ ব্যবসায়ীটা এই যাইরা শালা এটা ভিক্ষা করতেছে ভিক্ষা হ্যাঁ এই ব্যবসায়ীতে মালা চালান না কোনা এটা করবা হ্যাঁ। ওটা বাদ দে এখন বাদ দিয়া না দুইজনে মিলা এক কাম করি গা কি আন্ধার রাত পড়ছে আন্দাই রাত পড়ছে হ্যাঁ ব্যানারটা নইয়া বেন হ্যাঁ নইয়া দুইজনে জনি বাড়ি দেখা চুরি করে গেল হাই হাই রে ভাইটা শালা কইছি রে এই মাইসের খবর এখানকে জানো এখানকার যদি সুর খালি ধরা হয় প্রথম কোন মারে জানো কোন নাহের মধ্যে এই শালা এখন মারবো না শালা কোন সরকারি এখন ক্ষমতায় নাই সরকার নাই না নারাম বাদ হবে একটু জানো যে ছাত্ররা দিব ছাত্র দে হ্যাঁ। তাহলে ওটা বাদ দে তখন মাইক জানো তুমি নাতে তাহলে এর নামটা বয়ে দুইজনে কত টাস টুস খেলাই কি আর করবো খেলাও টাস খেলাও ভাই আছে মাঝি কর্ণধার আরে ও বলি মাঝি কর্ণধার এই নাতে দেখছ আবার কার আইলো কেরা কেরা এই কেরা না এই ওর সময় টাস খেলা ডিস্টার্ব করে কোন শালায় বাড়ি আছে মাঝি কর্ণধার ভাব কি হ্যাঁ কথা নাই পাতা নাই ভুকুত করে ঢুকে পড়ছেন আপনি কেরা আমাকে তোমরা চিনতে পারছো না মাঝি কর্ণধার এখনো চিনতে পারি নাই আমি হলাম চাম্পাইপুর নগরের চাঁদে সদাগর নাতে
নমস্কার নমস্কার সদাগর বেঁচে থাকো মাঝি কর্ণধর। ভগবান যেন তোমাদেরকে দীর্ঘজীবী করে মাঝি কর্ণধর। তা কি মনে করে এসেছেন সদাগর মশাই? শোনো মাঝি কর্ণধর, বলেন। আমরা হলাম সদাগর বংশলোক, বাণিজ্য করা হলো আমাদের পেশা। হ্যাঁ তাই তো আমি ঠিক করেছি আগামী কাল আমার 6টি সন্তান নিয়ে ওই তো দূর দেশে বাণিজ্য যাত্রা করবো মাঝি কর্ণধর। তাই আমরা কর্ণধর, বলেন। আমার এই 14 ডুঙ্গা মধুকর কোথায় আছে? তুমি শীঘ্র করে ভাসিয়ে নিয়ে আসবে মাঝি হ্যাঁ কর্ণধর। সদাগর মশাই কান তো বেদল হয়েছে। কি হয়েছে মাঝি আপনার কর্ণধর? 14 ডিঙ্গা মধুকর ও 12 বছর যাবত কালীজল সাগরে ডুবে রাখা হয়েছে। তাহলে কি হবে মাঝি ওইটা কর্ণধর? কি খুঁজে পাওয়া যে যাবে? করে হোক মাঝি কর্ণধর, আমার এই 14 ডিঙ্গা মধুকর চাই। কেমন করে হোক আমার এই 14 ডিঙ্গা মধুকর ভাসিয়ে নিয়ে আসবে। সদাগর মশাই ওইটা খুঁজা বাই করে যদি তুলবার কোন তাহলে কোন খরচ পাতি একটু বেশি পড়বো। তোমাদের যত খরচ আছে আমি দিব মাঝি কর্ণধর। বলো তোমাদের কি এর প্রয়োজন? ঠিক আছে সদাগর মশাই, আপনি বাড়ি থেকে যান, বিদায় এটা নিয়ে হন, আমরা তো এই আস্তে আস্তে তুলে বাসাইতে থাকি। ঠিক আছে ঠিক আছে স্যার সিগারেট দিবা সিগারেট? হ্যাঁ মাঝি কর্ণধর, সদাগর মশাই একটি কথা মনে রেখো মাঝি কর্ণধর, কোনটা আবার? এরই মধ্যে যদি এক বিন্দু বলা হয় মাঝি কর্ণধর, আমি তোমাদের জম্বাচ্ছা সহকারে ওই তো শ্মশানে। বলবো না সদাগর মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। হায় হায়। রাতে দাঁড়া বেড়ার কামই করলাম না, যে তোটা বেড়া দেখাইলো তোমরা ভাড়া যদি কামে ভুল হয় রে আগাইয়া ফেলাই দিব সুযোগ। তুই যে কামে স্বীকার করছ ঠিক আছে করলামই। হ্যালো তুই জায়গা আমি পারি মিজাম গা এখন রাতে কাম করেন লাগবো, কোন লাগবো নইলে ওই যে একবারে বুঝছি ধর ধর। আমি তো বুড়া মানুষ, তাহলে পাশে ডাইল ধরবো, তুই শক্তি করে বাঁচাবি কিন্তু। আচ্ছা সমস্যা নাই মাসে ডিঙ্গা কালী সাগরে নিশানুরে রে মাসে ডিঙ্গা কালী মাসে ডিঙ্গা কালী একবারে ওরান খেয়ে গেছি। আরে দাদা তুই তো হরণ এসেছ আমি তো ডাক চেক সাদা করে ডাক এই ডাক না, তো কাম করে আগে, কাম আছে। কি দাম এই যাই রে শালা, হ্যাঁ এই নৌকা বাসছে না। হ্যাঁ বাসছে এ দেখ তো না হিপি চিপি আছে নি, নক হয়েছে নি, বাড়ি মোটে থাপ্পড় থুপ্পড় দিয়ে ঠিক কর। আরে কোনো সমস্যা নেই গাব কাহিনী দিয়া সব ঠিক করে আলেছি এই যে পুরো সানাই বান্ধিছি ও তাহলে কাম কর, হ্যাঁ ওই নৌকাটা গাইরা লগিটা শক্ত করে বান্ধই। ভাই রেয়া না কে আবার আমাকে আমরা তুলে হালামু এত কষ্ট করে নৌকা তুলাম ওই নৌকা আবার গান দেবো তাহলে কি করার লাগবে? নৌকি গাইতে নৌকাটা শক্ত করে পা হয়েছে তো ধর সদাগর মশাই এই সদাগর মশাই বাড়ি আছো মাঝি কর্ণধর? হ্যাঁ এই তো আছে আরে ও বলি মাঝি কর্ণধর, এই তো বাড়িতে সদাগর মশাই আমার 14 ডিঙ্গা মধুকর কি করছো মাঝি কর্ণধর? এই তো চেয়ে দেখেন সদাগর মশাই আপনার 14 ডিঙ্গা মতো করে ভাসিয়ে এনেছি উপরে টাঙ্গিয়েছি শালু নিচে বিছিয়েছি কার্পেট আর গাব কাহিনী দিয়ে ভালো করে পরিষ্কার করেছি বেশ করেছো মাঝি কর্ণধর। এই মুহূর্তে তোমরা 14 ডিঙ্গা মধুকর সাজাও, আমি আমার সনেকাকে ডেকে
কিসে কারণ দিল আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না গো মা আমাকে কি সাথে ধ্বংস মা আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না গো মা আমাকে যে কিসে হাই গো कार्तिक তুমি একবার এসে দেখে যাও ও তো আমার কার্তিকের কণ্ঠস্বর कार्तिक আমি আসছি कार्तिक कार्तिक दादा कार्तिक তুমি কোথায় দাদা এই তো कार्तिक চেয়ে দেখ সারা বন তন্ন তন্ন করে খুঁজে তোর জন্য এক গ্লাস জল নিয়ে এসেছি আমার জন্য তুমি জল এনেছো দাদা कार्तिक নেবে আমাকে জল দাও এই জল খেয়ে তুই তোর তৃষ্ণা নিবারণ কর জল খাবো कार्तिक এই कार्तिक দাদা তুই এমন করছিস কেন আমি যে আর জল খাবো না গো দাদা কেন কি হয়েছে তোর আমি যে চিরদিনের জন্য জল খাওয়া বন্ধ হয়ে গেল দাদা कार्तिक হ্যাঁ দাদা তোর কি হয়েছে আমাকে আমাকে ওই জঙ্গলের সাপে कार्तिक कार्तिक এই कार्तिक কথা বল कार्तिक তুই কথা
বলবি না কার্তিক? আরে কার্তিক, কথা বলবি না কার্তিক? তোকে এই বড় বাজে হারিয়ে আমি আমার মায়ের কাছে কি জবাব দেবো কার্তিক? ভগবান, তুমি আমাকে কেমন কঠিন পরীক্ষায় ফেললে। আমার কার্তিককে সাপে দংশন করেছে। দাদা, আমি তার দাদা, যেমনই করেই হোক আমি তাকে পালন করে তুলবই। আমি লোকমুখে শুনেছি, পদ্মা দেবীর নাম শুনেছি, সে নাকি সাপ নিয়ে খেলাধুলা করে। আমি দেখবো পদ্মাকে ডেকে আমার ভাইকে ভালো করতে পারে কিনা। মাগো, ওগো মা পদ্মা দেবী, তুমি কোথায় আছো গো মা পদ্মা? মা পদ্মা, তুমি কি আমার ডাকে তাকে কিসের জন্য স্মরণ করেছো? তুমি এসেছো পদ্মা মা? হ্যাঁ, প্রথমে গ্রহণ করো তুমি আমার নমস্কার মা পদ্মা। ওঠো রাখাল। এই যে দেখো মা, আমার একমাত্র ছোট ভাই কার্তিক সাপের দংশন খেয়ে এই বনমাঝে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওরে রাখাল, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি এখান থেকে চলে যাও রাখাল, চলে যাও। মা পদ্মা, আমি তো চলে যেতে পারি না মা পদ্মা। যেমন করে হোক তুমি আমার ভাইকে ভালো করে দাও মা। আমি পারবো না। পারবি না? তোমার ভাই আমার সাথে যে বেয়াদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও রাখাল। মাগো, হ্যাঁ হ্যাঁ, ও ছোট মানুষ, বুঝতে পারিনি, তাই তোমার সাথে বেদবি করেছে। আর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা পদ্মা। তবে তুমি আমার ভাইকে ভালো করে দাও। শোনো রাখাল, বলো। তোমার ভাইকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখাল? কি করতে হবে মা? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার ভাইকে ফিরে পাবে। পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ গো। মা পদ্মা, বলো। আমি যে গরিব পায়ের সন্তান, তোমার পুজোর অনেক খরচ, কোথায় পাবো আমি এত টাকা করি? আমি জানি তুমি গরিব, তোমরা বড় অসহায়। ওগো রাখাল, ওই যে দেখো পাশেই গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 বাড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পের আয়োজন করো, তবেই তোমার ভাইকে ফিরে পাবে। সত্যি মা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা, আমি তাই করব। গ্রামে গ্রামে ভিক্ষে করে তোমার জন্য পূজার আয়োজন করব। তবু তুমি আমার ভাইকে ভালো করে দাও মা পদ্মা। ঠিক আছে রাখাল, চলে যাও ওই পাশের গ্রামে। ঠিক আছে মা, এই তো।
রাখাল? এই তো মা পদ্মা মা, আমি সাত বাড়ি ঘুরি, অনেক টাকা পয়সা কালেকশন করে আমি তোমার জন্য একটি পুষ্পাঞ্জলি নিয়েছি মা পদ্মা। ও গোরা খান, বলো, আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। কোথায় দিতে হবে? ওই তো চোখের মাঝে দেখা যাচ্ছে ভিন্না গাছের গোড়া, ওই গাছটি ঘুরে দাও, আমি সদরে গ্রহণ করে নেব। ঠিক আছে মা পদ্মা, আমি এই তো তোমার হুকুম মতো এই বেন্নে ছোবর গোড়ার গাছে আমি তোমার পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি। মাগো, বলো রাখাল। এবার তুমি আমার ভাইকে ভালো করে দাও মা। ঠিক আছে রাখাল, তুমি তোমার ভাইয়ের কাছে বসো, আমি তোমার ভাইকে ভালো করে দিচ্ছি। আমার মনে হয় আমি মাঠে ঘুমিয়ে পড়েছিলাম, তুমি কখন এসেছো দাদা? তুই ভালো হয়ে গিয়েছিস কার্তিক? ভালো হয়ে গেছি। আমার কি হয়েছিল দাদা, তোর মনে নেই? না দাদা। তোকে যে চাপে দংশন করেছিল। চাপে দংশন করেছিল? হ্যাঁ। কিন্তু কি আমাকে ভালো করলো দাদা? কে ভালো করেছি জানিস? হ্যাঁ, ওই আমাদের দেবের দেব মহাদেব শিব ঠাকুর আছে না, তার ঘরে আছে কন্যা মা পদ্মা দেবী। সে কোথায়? এই তো মা পদ্মা দেবী তোকে ভালো করে দিয়েছে। ওগো মা পদ্মা, আমি যে তোমাকে না চিনে না শুনে গালি দিয়েছিলাম মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠো রাখাল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। শোনো রাখাল, বলো মা। আমার সাথে যদি বেদবি করা হয়, এর সাথে উচিত শিক্ষা আমি দেব, কথাটা মনে রেখো রাখাল। না মা, আর এই জীবনে তোমার সাথে আর কখনো ভুল হবে না মা। এবার আমরা আসি মা। বিদায় রাখাল। বিদায়। চলো চলো দাদা, চলো দাদা।
এসে আমার নাম ধরে ডাকতে? কে সে উত্তপ্ত নারী? বাড়ি আছেন সদাগর মশাই। আরে বলি চন্দ্র সদাগর, বাড়ি আছেন সদাগর মশাই। এ তুমি? আমাকে চিনতে পারলেন না? আমি হলাম পদ্মা দেবী। তাই তুমি আমার কাছে কি বলতে চাও? ওগো সদাগর মশাই, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনারা কি চন্দ্র সদাগর, এই বিশ্বের মধ্যে বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা? তাই কিন্তু চলে এসেছি। বেশ দেবী, তুমি যদি ঠিকই দেবী হয়ে থাকো, এই বিশ্বের সবাই তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিয়ে থাকে। আমি চাঁদি সদাগর, তুমি একটি পুষ্পাঞ্জলি আমার কাছে পেয়ে থাকো দেবী। বলো দেবী, তোমার সে পুষ্পাঞ্জলির আয়োজন কি? ওগো সদাগর মশাই, আতপ চাউল গিতে মধু, 5টি ফুল, 1 পা দুধ এবং জাত পেলা হলে চলবে। বেশ দেবী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই মুহূর্তে তোমার পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আসছি। ঠিক আছে সদাগর মশাই, আমি এখানেই অপেক্ষা করছি। চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। এই তো নাও দেবী, তোমার পুষ্পাঞ্জলি তুমি সাদরে গ্রহণ করে নাও। ওগো সদাগর মশাই, বলো দেবী, আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। তাহলে তুমি কোথায় নিবে দেবী? ওগো সদাগর মশাই, ওই তো চকের মাঝে চেয়ে দেখেন বিন্না গাছের গোড়া, ওই গাছটি করে দিলে আমি সদরে গ্রহণ করে নিব। বেশ দেবী, তাহলে তুমি আমার আগে চলো, আমি চাঁদি সদাগর তোমার পিছনে আছি দেবী। ওগো সদাগর মশাই, আপনাকে অপমান করা যে কথা, আমার পিতা দেবতাকে অপমান করে কি কথা? বেশ দেবী, ওগো সদাগর মশাই, আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনি আগে চলো, আমি আপনার পিছে আছি। তাই চলে আসো দেবী। একই দেবী, এ তুমি কি খাচ্ছ? ওগো সদাগর মশাই, আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য কি? আমার খাদ্যই কেছে বনের কনিবে। নাই মরে যাই, যাই মরে যাই, তাহলে তো লক্ষ্যটা খরচ করে একটি ভালো আয়োজন করতে হয়। আরে সে এখানে খাই কোনার করে দেয়, কেউ না বসতে বুঝে আমি শুভ কবে। আমার পুষ্পটা তুমি ফেলে দিলে। হুঁশিয়ার হুঁশিয়ার বক্তা। ওগো সদাগর মশাই, দয়া করে আমাকে পুষ্পটা দিয়ে দিন। ওগো সদাগর মশাই, আপনি যদি আমাকে পুষ্প না দেন, এই পৃথিবী কেউ আমাকে দেবতা বলে মানবে না। আমাকে পুষ্পটা দিয়ে দিন। আমি তোমার পুষ্পাঞ্জলি সব মিটিয়ে দিচ্ছি। সদাগর মশাই, আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাবো। এই
জাতির সদাগর একবার যা বলে পুনরায় সে কথা উচ্চারণ করে না। সুসম্মান তুই প্রাসাদ থেকে বের হয়ে যাবি। কেন হয়ে চাপে তোর পিঠে চামড়া তুলে দেবো হারামজাদি। সে সাহস তো তোমার হয়নি। আমি যদি ইচ্ছা করি তাকে ধ্বংস করতে পারি। হুঁশিয়ার বক্তা। আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পরা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাবো। আমি তোমার পূজার স্বাদ মিঠি। ইয়োগী আমার
সদাগর মহাশয়, আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও। আমি সুসম্মানে চলে যাবো। এই চাঁদি সাদা করে কি বাড়িতে বলে দ্বিতীয়বার সে কথা উচ্চারণ করে না। সুসম্মান তুই প্রাসাদকে বের হয়ে যাবি, তা না হলে চুলের মুঠি ধরে তোরে বের করে দেবো হারাম। ওরে সদাগর মহাশয়, তুমি হলে আমার পিতার পরম ভক্ত, তাই আমি তোমাকে সম্মান করে গেলাম। আমি যদি ইচ্ছা করি চন্দ্র সদাগর তোর সুবীর ধ্বংস করতে পারি, তা করবো না। তোকে আমি দিলে দিয়ে মারবো। আমি চলে যাচ্ছি। আমি যদি শিবের কন্যা পদ্মাদেব হয়ে থাকি, আমি যদি অষ্টকোটি নাগা দেবতা হয়ে থাকি, ওরে চন্দ্র সদাগর তোর সুবীর বংশ আমি নির্বংশ করে ছাড়বো। পূজা নয় হে দিলি চান্দু, পূজা নয় হে দিলি কলঙ্কিনী ডালি চান্দু, মাথায় তুলে নলি, মাথায় তুলে নলি। যখন করবে ছেলে তখন যদি ক্ষমতা থাকে সেই সাগর পার হয়ে যাবে। না না, সামান্য একটি নারী লোক হয়ে আমি চাঁদ সদাগর আমাকে শ্বাস হয়ে গেল। আমার মনে তার ধৈর্য মানছে না, তাই তো আমি ঠিক করলাম আগামী দুনিয়ায় কাম কাজ নাই, পানি এবারে একটু হয়েছে, আর একটু হইলে নাও চলে একটু আরাম পাইতাম। রাস্তাঘাট সব কিলার এখন মানুষের নাও তো চলাফেরাও করে না, এই চিন্তায় বাঁচি না। ওই যে আমার একটা জায়গা শালা নাতিন আছে, ওই জায়গা শালায় আবার আমার ঘরে ইয়া বইরা মরছে। এই শালারে খালি কই কাম কর, শালায় খয় খালি আইতাছি। এই শালারে করলাম বাচ্চা বাচ্চা আইসে দেখি কোনো কাম কাজ পাই কিনা, ওই শালারে অন্তরি দেখতাছি না। ও নাতে নাতে ছাড়ি ছাইয়া দে কোনো চাইরা ছাড়ি খালি টাকা করে আমার আমি দাঁড়ার কাছে কই দিবা আমি। এই জায়গা শালা তুই কোনো নাতে না না আব্বা কি বাসা না না আব্বা কি বাস আমি আইগা এই তুই আমার হস কি, তুই আর কস কি? ওই নানা কই আইরা আব্বা কি বাস, ওইটা কি বা কথা কইলি? আব্বা তখন তোমারে কয় আব্বা হিসুম তো বেজুত বাজান, আমি খুশি দিকে তোমার কইতে আমাদের ঠুয়া পড়ছে। শালার বানার তোর বাহে তো আমার মেয়ের জামাই, তোর বাবে তো আমার আব্বাই কব, তাই তুই নাতে আমার আব্বা কবি। আঙ্গো আব্বা কি আমার মাইয়ার জামাই। মেয়ের জামাই? হ্যাঁ। তার মানে তোর মেয়ে আমগো আব্বার কাছে বিয়া দিছস, তাই না? হ্যাঁ। এরে যাইরা শালা তোর নাগালা নানা থাকার চাইতে না থাকাই বালা। কে? আমি থাকবো না তোর বাড়িতে। থাকবি না? হাই হাই, আমি তোর এত একটা আদরের নাতি, বংশের মধ্যে আমি একাই। হালা তোর মেয়ে বিয়ে দিলি, এত মানুষ দাওয়াত দিছস, সাফরি মাইশের দাওয়াত দিছস। এ আমার ভুল নাকি হইনা কই দেই? ওই যাইরা শালা আমার দাওয়াত দেশ নাকি তোর মেয়ে বিয়ে দিলি? আমার মেয়ের বিয়ের সময় তোর দাওয়াত দেই নাই কে? হ্যাঁ। এই যাইরা শালা তুই তো বসি নে, তোর দাওয়াত দিমু কোন থেকে? তারা কইছ ওই নাই? ও বিয়ার আগে হইছ? ওই নাই? ওই না কইস না, মাঝে শুনবো। মাসে হ্যাঁ দেখছ কে? এই যে হন এ তাহলে কি ভাই কি করেন যায়, লোসাটা বুদ্ধি শুদ্ধি করি। আমার যতটিকা মতো করে ভরে দিতে বলছি। ঠিক আছে সদাগর মশাই। সদাগর মশাই, আপনি সন্ন্যাসের কাছে বিদায় নিবা না, করে বুড়া দূরা আছে রাখতে আমরা বিদায় এটা নিয়ে আসি গিয়া। ঠিক আছে মাঝি কর্ণধর, না তো শীঘ্র করে চলে আসো মাঝি কর্ণধর। বাড়ি আছো সনিকা? সনিকা বাড়ি আছো গো সনিকা? স্বামী ও সনিকা, সনিকা স্বামী আমাকে ডেকেছেন স্বামী? ও সনিকা, বলুন স্বামী। আমি তোমাকে একটি কথা বলবো, তুমি কি রাগিবে সনিকা? বলুন স্বামী। আমি ঠিক করেছি আমার ৬-৬টি সন্তান নিয়ে ওই তো দুর্গা সে বাণিজ্য যাত্রা করবো সনিকা। স্বামী আপনি চলে যাবেন আমার ৬৬টি বুকের মানিকটি নিয়ে? গো সনিকা, আমি কেমন করে মহলে থাকবো? কেন সনিকা কেন? আমি থাকতে পারবো না গো না না সনিকা না, আমি তো আর চিরদিনের জন্য যাচ্ছি না গো সনিকা। আমি আবার তোমার রাজ্যে ফিরে আসবো সনিকা। আর আমাদের মাথার উপরে হইলে মহাদেব, তিনি তো রয়েছে, রাজ্য প্রজাগণ রয়েছে, তুমি ওদেরকে নিয়ে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করবে।